হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আদিবা আকন নিউ ব্লগ থেকে। এই যে দেখতে পারতেছেন, আমার আম্মু আদিবা আমাকে না বলেই নিজে থেকে একা একা ছাদে চলে আসছে। তো আমি ওকে বকাঝকা করতেছিলাম, তাও দেখেন কত খুশিতে লাফালাফি করতেছে। বৃষ্টি হয়েছে, তার জন্য ছাদে পানি জমে গেছে। ওইখানে ও একা একা খেলতে এসে পড়েছে। ও আমাকে জানায়ও নাই, ও একা একা দেখেন ছাদে এসে খেলা শুরু করছে। এত দুষ্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন? আমাকে না জানিয়ে ও একা একা ছাদে চলে আসছে। মানে আমাকে যে জানাবে এটা জানানোর প্রয়োজনই মনে করে নাই। ও আমাকে না জানিয়ে একা একা ছাদে চলে এসে মানে খেলা করতেছে। এই যে এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। তো আমরা এটা নিজেদের বাসা না, এটা আমরা ভাড়া থাকি। তো এই যে আপনাদেরকে দেখাই আমাদের বাসার ছাদটা। তো যে নিচে দেখা যাচ্ছে, ও যে সামনে ওটা হলো রাস্তা, মেন রাস্তাটা। আর এই যে নিচে আমাদের বাসার নিচে একটা পুকুর আছে। এই পুকুর এখন আর নাই, এটা আসলে বালু দিয়ে ভরে ফেলেছে। তো এই যে দেখেন কি দুষ্টুমি করতেছে, ছাদে পানি পেয়ে সফান দেই ও মানে ছুটাছুটি করতেছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে। মানে কোনো জায়গায় আর নিস্তার হয়ে দাঁড়াইতেছে না। ও একবার এদিক গেতাছে, একবার ওদিক গেতাছে। এখন দেখেন আবার একটা চামিচ নিয়ে সামনে হাঁটতেছে। এই চামিচ দিয়ে এখন পানি লাড়বে। ও মানে কোন দিক থেকে দুষ্টুমি করা যায় সবটাই করবে, ঠিক আছে? এই পাশটাও, ছাদের এই পাশটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন চারপাশটায় আপনাদের দেখিয়ে দিলাম। এই ছাদে মানে আমরা রান্নাও করি। ছাদে একটা মাটির চুলা আছে, এখানেও রান্নাও করা যায়। তো আদিবাকে বলতেছি, উঠো উঠো চলো। ও পানিতে বইসা ফরকটা ভিজিয়ে ফেলছে। মানে ওকে কোনোভাবেই পানি থেকে সরাতে পারি না। কেন যে এত পোলাপানের পানিতে এত মানে আকর্ষণ, এত যে পানি দিয়ে কেন খেলবে? আসলে বাচ্চা তো, বাচ্চাদের আসলে ভালোই লাগে পানি, এটা তো আমরা বুঝি। তারপরেও মারা একটু শাসন করি বাচ্চাদের, যেন আমাদের বাচ্চারা একটু সুস্থ থাকে। তার জন্যই আমরা ওদের ভালোর জন্যই কিন্তু এসব বলি, ঠিক আছে? এখন দেখেন আমার আদিবা আম্মু নিচে যাওয়ার আগে কি কাজ করে, মানে কি করে একটু দেখেন। কবুতরে কেন আটকে থুইছে? কবুতরের মতন তোমার কবুতর গায়ের রং তো সাদা, কালো না তো। তোমার জামাটা সাদা না, তোমার জামাটা নীল। নীল না, ব্লু কালার। তোমার জামাটা ব্লু কালার। যাও, তোমার কবুতর পাখি লাগবে? হ্যাঁ, তুমি কি খাওয়াইবা কবুতরকে? কি খাওয়াইবা বলো? কি খাওন খাওয়াইবা? পেট ভরে যাবে গা? আরে বাবা, তো তোমার লাগবে? ঠিক আছে, আচ্ছা কিনে দেবো নি। সবুজ কালার কিনে দিও। এটা কি সবুজ কালার? এটা সাদা কালার। আচ্ছা সাদা কালার কিনে দেবো। অনেক খাওয়ান দিবা এই কবুতর রে? অনেক খাওয়ান দিবা? আচ্ছা ঠিক আছে। এখানে বসবা? কেন, নিচে চলো, মায়ের রান্না করুম না? কবুতরের সাথে কথা বলবা? বলো।
কথা বলতেছে না? না। তুমি কথা বলো। এই কবুতর, কথা বলিস না কেন? ঘুরতে যাবে না? তুমি ঘুরতে নিয়ে যাইবা? হ্যাঁ। ঠিক। তুই কিনে দিমু। খেলাবাতি কিনে দিবা? হ্যাঁ। ওরে বাবা, কবুতর কি খেলাবাতিতে খেলতে পারে? হ্যাঁ। কে কে বলছে? রং কাপড় পিন্দা। জামা কাপড় বিন্দা? হ্যাঁ। ছেলেরা কোন বড় কাটা? সিঁড়ি সিঁড়ি? সিঁড়ি এত বড় কেন বললা? তুমি বললা সিঁড়ি এত বড় কেন? হ্যাঁ। কই বড়? ওই যে তাহলে শুরু হলে আমরা যাইতে পারবো। ছোট হইলে তুমি আইটা আইটা যেতে পারবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো চলো। রুমে চলো। হ্যাঁ। রুমে চলো, রান্না করুম না। মা এখানে বয়ে থাকা আমার কি করবো? কি করবা? তুমি নাচো? আমি নাচো? হ্যাঁ। কেন? এটাই মনে মন করা। চলেই মন করো। এমন করো? হ্যাঁ। তুমি তো একটা নাচ পারো। তুমি কাচিকা ঢিঙ্কা চিকা। ঢিঙ্কা চিকা নাচ। সালামা এসে যাইবে। মামা চলেন রুমি যাইতে। রুমে যাবে গা? হ্যাঁ। চলো চলো, টাটা দিয়ে যাবে না টাটা কবুতরকে? টাটা কুটো। চলো।